This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গে বুলডোজার রাজনীতির অনুপ্রবেশ, বিজেপির কর্মসূচিতে বুলডোজারের ব্যবহার, রামনবমীতেও বুলডোজার নিয়ে শোভাযাত্রা, এসবের মধ্যেই বিজেপিকে বুলডোজারের পার্টি বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বুলডোজারের পার্টি, স্বৈরাচারী পার্টি, এত অত্যাচারী, এত বুলডোজারি সবাইকে তাড়িয়ে দেবে, সব বুলডোজার চলবে। বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000, ভোটের পর বুলডোজার। ছত্রে ছত্রে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রত্যেক আক্রমণেই রয়েছে বুলডোজার শব্দবন্ধ। কখনো বিজেপিকে বুলডোজারের পার্টি বলে নিশানা করলেন তৃণমূল নেত্রী, কখনো বিজেপিকে বললেন অত্যাচারী বুলডোজারি। ভোটের আগে বিজেপির কর্মসূচি থেকে শুরু করে রামনবমীর উদযাপন, যোগী আদিত্যনাথের দেখানো পথে বাংলার রাজনীতিতেও ঢুকে পড়েছে বুলডোজার। সম্প্রতি বাঁকুড়ার রানীবাঁধে পরিবর্তন যাত্রার রথের বদলে বুলডোজারে উঠতে দেখতে পাওয়া যায় সুকান্ত মজুমদারকে। দেন বুলডোজার চালানোর হুঙ্কারও। যারা মহিলাদের উপর অপরাধ করবে এবং বেআইনি নির্মাণ থাকবে তাদের বাড়িতে অবশ্যই। শুক্রবার রামনবমীর শোভাযাত্রায় বাঁকুড়াতেই দেখা যায় সুসজ্জিত বুলডোজার। যদি কোনো বাড়ির ভেতরে সম্পূর্ণভাবে বোমা, বারুদ, তরোয়াল, দেশি রিভলভার মজুদ থাকে, তো সেই বাড়িটাকে তো ভেঙে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানুষই এই ধরনের বাড়ি ভেঙে দেবে। প্রশাসনিক রদবদলের প্রসঙ্গ টেনে বাংলায় জোর করে বুলডোজার মডেল চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, যা ঘটেছে তা আরও বেশি উদ্বেগজনক। এই বদলগুলির আড়ালে এখন ভয় দেখানোর ঘটনা ক্রমশ বাড়ছে, যেখানে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, ধর্মের নামে উস্কানি দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমাদের কোনো বুলডোজার মডেলের প্রয়োজন নেই, আমাদের ঘৃণা ও হিংসার আমদানি করা রাজনীতির প্রয়োজন নেই। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার নীতি গোটা দেশের আলোচনার বিষয়। অপরাধী, অভিযুক্তদের বাড়ি কিংবা সম্পত্তি গুঁড়িয়ে দিতে বুলডোজার চালানোর সমর্থন বিরোধিতা দুই হয়েছে, আর ভোটের মুখে সেই বুলডোজার বাংলায় চর্চার কেন্দ্রবিন্দুতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, জুডিশিয়াল অফিসারকে হুমকির অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে। কোচবিহার তৃণমূলের লেটার হেড দেওয়া প্যাডে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। হাইকোর্ট সূত্র মারফত সেই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ডিজিকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান বিচারপতির। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের এক জেলা সভাপতির বিরুদ্ধে। কোচবিহারের এক মহিলা জুডিশিয়াল অফিসার সহ দুজনকে হুমকির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। হুমকির শিকার হয়েছেন দুই জুডিশিয়াল অফিসার, দুজনেই কোচবিহারের। এর মধ্যে একজন মহিলা বিচারকও রয়েছেন, তাকে রীতিমতো ফোন করে হুমকি দেওয়া হয়। এরকম একটি হুমকি চিঠি, সেটা লিখিত আকারে দেওয়া হয়েছিল যে জুডিশিয়াল অফিসারকে, সেই চিঠি নিয়ে আসা হয় এই বৈঠকে। হাইকোর্ট সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিজির হাতে একটি চিঠি তুলে দেন, যে চিঠিতে এসআইআর এর কাজে যুক্ত এক জুডিশিয়াল অফিসারকে ডিসপোজাল ভালো হচ্ছে না কেন দেখে নেওয়া হবে, এই মর্মে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই চিঠিতে দিনহাটায় কর্মরত এক মহিলা জুডিশিয়াল অফিসারের নাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, এসআইআর তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ওই মহিলা বিচারককে আগে হুমকিও দেওয়া হয়। এটা পিওর পুলিশিং ম্যাটার আছে, সিকিউরিটি ম্যাটার আছে। দিস ইজ নট আ ইলেকশন রিলেটেড ইস্যু, ঠিক আছে? ওটা যে আজ ওটা প্রথমবার কালকে জেনেছেন, যেটা যেখানে খবর গিয়েছে ওরা অ্যাকশন নেবে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এখনো আক্রমণ করেননি, তার জন্য জুডিশিয়াল অফিসার ভাগ্যবান। দক্ষিণ 24 পরগনার একজন জেলা জজ তো বলেই দিলেন যে পস্কো মামলার রায় পছন্দ না হওয়াতে আমি এবং আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছি। হুমকি দিয়েছে সেই দলটি কোনো সংবিধান মানে না, কোনো গণতন্ত্র মানে না, নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে। সে বিচারপতিকে তো হুমকি দেবে, তার বিরুদ্ধে কেস করবে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বর দাবি এসবই অপপ্রচার। আমরা কোনো জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, কিন্তু হুমকি দেওয়া হয়েছে এটা আমার জানা নেই, এবং এটা ঠিক, এটা অপপ্রচার। দুই জুডিশিয়াল অফিসার, তাদের নিরাপত্তা আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে।
ক্যামেরায় সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।